আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এইমাত্র পেঁয়াজ কেটে আসলাম, ওই যে চোখ মুখ একটু জ্বালাপোড়া করছে, তাকাতে পারছি না একদমই। আর এই দেখুন সকালে উঠে কাপড়গুলো সব কেচে দিয়েছি, বাইরেও কিছুটা রয়েছে। তো ওয়েদারটা সকাল সকালে একটু মেঘলা মেঘলা লাগছিল, কিন্তু এখন আবার রোদ উঠে যাচ্ছে আর গরম প্রচণ্ড। তো আজকে মেয়ের জন্য বানাচ্ছি বিরিয়ানি। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, একদমই মিস করবেন না। আর ঈদের ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে, বাবার বাড়ির ব্লগ কেমন লেগেছে, আর ওর অ্যাক্টিভিটিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পায়রাটা দাঁড়িয়ে আছে, এখনও খাবার দেওয়া হয়নি, তো পায়রাটাকে খেতে দেবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। চলুন রান্নাঘরে যাই। পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজটা বেরেস্তা বসাবো। চিকেনেরও বিরিয়ানি হবে, মাটনেরও বিরিয়ানি হবে। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে এসছে, সাদা তেল আছে। আর এই তো পেঁয়াজ, তো এখন পেঁয়াজ বেরেস্তাটা কমপ্লিট করে নিই। চলুন। তো পেঁয়াজটা দিতে খুবই ভয় লাগে প্রথমে, তো চলুন পেঁয়াজ বেরেস্তাটা কমপ্লিট করি। ফেনা হচ্ছে কেন বুঝতে পারছি না। তো এখানে আলুটা ছিলে নিয়েছি, তারপরে জল দিয়ে বসিয়ে দিয়েছি, লবণ দেবো পরিমাণ মতো। তো আলুটা এখানে ভালো করে সিদ্ধ করে নেব, তারপর তেলে ফ্রাই করব। পেঁয়াজ বেরেস্তা চলছে। তো এখানে পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে এসেছে। আর একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বিরিয়ানি বানাতে বানাতে মাথাটা পুরো গরম হয়ে গেছে আমার। তো আপনাদেরকে শেয়ার করি একবার। এখানে আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন তেল আর পেঁয়াজ। তো এই তেলটা সাদা তেল আমি অর্ধেকটা ঢেলে রেখেছিলাম, একদিনকে পাঁপড় ভেজেছিলাম, তো তেলটা ছিল খাবার নারকেল তেল, যেটা খাবার জন্য ডাক্তার আমাদের দিয়েছিল। তো সেই তেলটা অনেক দিন হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। আমার হাজব্যান্ড খেয়াল করেনি, তেলটা এর ভিতরে ঢেলে দিয়েছে। তো আমি হঠাৎ আমাকে বলিও নি, আমি পেঁয়াজ ভাজতে গিয়ে দেখছি তেলটা মানে গরম হয়ে গেছে। আমি দেওয়া মাত্রই আপনারা দেখেছেন ভিডিওতে যে ফেনা হচ্ছে। আমি বুঝতে পারলাম না ফেনা কেন হচ্ছে। তারপরে দেখছি নারকেল তেলের যে একটা স্মেল আছে না, সেই স্মেলটা আসছে। তো আমি তারপরে বাইরে গিয়ে তেলের কৌটোটা দেখলাম, দেখছি পুরো অর্ধেকটা ছিল, তো সেখানে অর্ধেকের অর্ধেক তেল আছে, তার মানে এর মধ্যে ঢেলে দিয়েছে। তো হাজব্যান্ডকে ফোন করে জিজ্ঞাসা করছি, তো প্রথমে বলছে আমি দিইনি তেল। তারপরে বলছে, তারপরে এসে দেখছে কিনা, তারপরে আমি 2-3 বার বলার পর বলছে হ্যাঁ দিয়েছি। তা আমি বলছি দিয়েছে, তারপরে দেখ কি করেছে জানেন, তেলটা যে এক্সপায়ার হয়ে গেছে সেটা দেখাইনি। তো পুরো পেঁয়াজটা আর তেলটা আমাকে ফেলে দিতে হলো। এখানে প্রায় আমি 1.5 কিলো মতো পেঁয়াজ কেটেছিলাম। আর আমার মানে পরিশ্রম তো হলোই, তার সঙ্গে তেল পেঁয়াজ দুটোই নষ্ট হলো। মানে মাথাটা পুরো আমার গরম হয়ে গেছে, মাথা পুরো খারাপ হয়ে গেছে, কি বলবো। আমাকে না বলে এই কাজটা করেছে, তো তার ফলও আমি পেয়ে গেছি। আমাকে বলেনি, কিন্তু কষ্টটা তো সে আমারই হলো, তাই না। নতুন করে 1 লিটার তেল আনা হয়েছে। 1 লিটার তেল ছিল আগের থেকে, অর্ধেকটা আমি পাঁপড়ের জন্য পাঁপড় ভাজার জন্য দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, আর অর্ধেকটা আবার কি করলাম এর মধ্যে দিয়েছি, দিয়ে এটি পেঁয়াজটা বেরেস্তা হচ্ছে। তো মানে কি বলবো, আমার আর মানে ভাষা নেই কোনো বলার। তো আবারও মেঘলা মেঘলা, আবার এদিক ওদিক বেশ মানে গুড়ুম গুড়ুম আওয়াজও শুনতে পাচ্ছি, মনে হচ্ছে মেঘ ডাকছে, শোনা যাচ্ছে। তো জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু প্রচণ্ডই গরম। তো পেঁয়াজ বেরেস্তাটা কমপ্লিট করে নিই, তারপরে আলুটা ফ্রাই করে নেব। আলু অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আর হচ্ছে ফুড কালার দিয়েছি আজকে একটু কালার করার জন্য। এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে এটা নামিয়ে, পেঁয়াজ বেরেস্তা নামিয়ে এর মধ্যে আমি আলুটা ফ্রাই করব। তো চলুন যতটা পারবো শেয়ার করার চেষ্টা করি। রান্নাটা আজকে তো অন্যান্য কাজ শেয়ার করতে পারলাম না, রান্নাটাই দেখাই। তো এখানে বিরিয়ানির জন্য কিছু বাজার করে নিয়ে এসছে। ব্যাগটা খুবই ভালো লাগছে, সব রকমের জিনিস আছে এখানে। তো গোটা মশলাও আছে, জায়ফল, মিঠা আতর, কেওড়া জল, আর আছে ফুড কালার, সমস্তটা দিয়েছে খুবই সুন্দরভাবে। ওইটা নতুন দেখলাম। আর একটা বিরিয়ানি মশলা, আর গোটা নিয়ে আসা হয়েছে একটা কেওড়া জল, আর একটা হচ্ছে গোলাপ জল, আর আছে এখানে শসা আর গাজর, আর মনে হয় পাতিলেবু। এই তো শসা, গাজর, পাতিলেবু, এই হচ্ছে বাজার। তো এখানে বিরিয়ানি চাল আনা হয়েছে 2 প্যাকেট ইন্ডিয়া গেট। তো এটা এখন ভিজিয়ে দেবো একটু। আর এখানে তো জল গরম হয়ে গেছে।
তো এখানে গামলাটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এবার ভাত দিয়ে দেব। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে এই দেখুন চিকেনটা কষানো চলছে এখন, আর এদিকে মাটনটা রেডি হয়ে গেছে। অল্প একটু আলু আর পেঁয়াজ বেরেস্তা রেখেছি, আলাদা করে এটা বানাবো ভাতটা, আর চিকেনটা আর একটু হবে। এটা একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিই। এখানে আমি মোটামুটিভাবে সবটা ভাত, বিরিয়ানি মশলা আর হচ্ছে গুঁড়ো দুধ, আলু, পেঁয়াজ বেরেস্তা সবটা দিয়ে দিয়েছি। তো এর উপরে চিকেনটা দেব আর তারপরে ভাত দেব। তার উপর দিয়ে ঘি আর দুধে মশলাটা ভিজানো আছে, ওটা দিয়ে দেব। তো এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, এবার দুধে ভেজানো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সবটা দিয়ে দিচ্ছি। আর দেব একটু বিরিয়ানি মশলা, এটা ঘরে মশলাটা বানানো, সমস্ত গোটা মশলা দিয়ে আমি ঘরে বানিয়ে রেখে দিই এটা। তো এবার দেব কয়েকটা আলু বোখরা। তো আলু বোখরাটা দিলে খুবই টেস্টি হয়, মানে যে ভাতের সঙ্গেটা পড়ে না আলু বোখরাটা, খেতে সেই টেস্ট লাগে। তো আমাদের এখানে আলু বোখরাটা পাওয়া যায় না, চাপড়ার দিকে পাওয়া যায়, আর ওখান থেকেই এই দেখুন নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তো মাঝে মধ্যে যখনই বিরিয়ানি বানানো হয় তখনই এই আলু বোখরাটা দেওয়া হয়। তো এবার দেবো একটু ঘি, আর একটু দেবো ভাতের উপর দিয়ে। তো এবার দিয়ে দিচ্ছি ভাতটা। তো ভাতটা দিয়ে দিয়েছি, এবার একটু ভাতটা ছড়িয়ে দেব। তো সুন্দর করে ভাতটা ছড়িয়ে দিয়েছি, এবার উপর দিয়ে দিয়ে দেবো আর একটু ঘি। ব্যাস আমার এটা রেডি। এবার আমি আধা ঘন্টা স্টিমে দেব। উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু ঘি। তো আমার বিরিয়ানির এটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা স্টিমে দেব। তো চলুন একেবারে লাঞ্চের সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা। তো খুবই অল্প উপকরণ দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি। তো এই দেখুন গরম গরম বিরিয়ানি রেডি। তো মেয়ে এখন যাচ্ছে রেডি হয়ে পড়তে, আর পড়তে যাচ্ছে তো বাড়ির কাছে না, দেবগ্রাম, কারণ বাহাদুর দেবগ্রামে থাকে, মানে আমার ননদের ছেলে। আজকে ওখানে দেবগ্রাম যাবে, কালকে হয়তো বাহাদুর আসবে, আর থাকবেই তো মধ্যে 2 দিন। তো ওর পাপার সঙ্গেই যাবে, ওর পাপারও কাজ আছে, মোটরসাইকেল একটু সারাশুরো করবে হয়তো, ওকে নামিয়ে দিয়ে তারপর আবার বাড়ি নিয়ে আসবে। মেয়েকে ড্রেসটা পরে কেমন লাগছে বলুন? খুবই বেকার লাগছে। এই ড্রেসটা খুবই সুন্দর লাগছে, আর ড্রেসটা হচ্ছে আমার ড্রেস। কি খাচ্ছ? কি খাচ্ছ সোনা? বলো। বিরিয়ানি? বাবা বাবা বাবা, ওরে বাবা, বিশাল নাচ তো। আল্লাহ, মানে তো কঠিনই দিচ্ছে সবটা। কিছুই নিস নে ভাই, তুই একবার দেখবি তো মিশনে গিয়ে এইসব জিনিসগুলো কেউ নেয় কি? সবাই খায়। ওই যে একটা দোকান, ওটা কি মুগ ডাল? পপকর্ন হচ্ছে 2টো, ঠিক আছে? চটপট দেখা। মানে বাবা সব 5টা করে কিনে দিয়েছে, বেশি কিনে দিইনি। আর 5টাতে 15 দিন পার হয়ে যাবে। 5টা আমাকে বলছে আর কিনে দেবো না, এটাই শেষ, এটাই। আর জয়গাঁওকে কুরকুরিও 5টা দিতে বলেছে, আমি একটু কুরকুরি খেতে পছন্দ করি বলে জয়গাঁও 6টা দিয়েছি। খুব খুশি, এটার জন্য কি সুন্দর মুখটা খুশি সত্যি। আর ওই ফল দেখে মুখটা ভেঙচে যাচ্ছে। তুমি কি জানো এসব খাবারের? হ্যাঁ, তুমি কি জানো? আর এই যে রমেশ বাবু, তো আমি তো কিছুই জানি না, আর আমি তো খাই না, আমার পছন্দের জিনিস না, তো আমি বুঝবো কি? আমার একটুকু খেতে ইচ্ছে করে না ওইসব। তো ওই জন্য তো খাও না বলে তো জানো না।
এই যে 3 চেন শ্যাম্পু, কন্ডিশনারটা গোল্ডেনটা রবিবার আগে দিয়ে দেবো, মানে এখন নেই, অ্যাভেলেবেল নেই, বলছি সাধারণ নিয়ে, আমি সাধারণ নেবো 2 চেন দিচ্ছিল বাবা, আমি বললাম 3 চেন দাও, আর বারবার এই 3 জানে 3.5 মাস পার হয়ে যাবে। ছাড় হবে, 2 মাসে শেষ হয়ে যাবে, 2 মাসে শেষ হয়ে যাবে, আল্লাহ জানে। তো ঠিকঠাক করে ব্যবহার করলেই ঠিক হবে। আমি 2 দিন অন্তর অন্তর করে, আর শাইলি প্রতিদিন শ্যাম্পু করে, হ্যাঁ তুমি শাইলি চুল পাতলা, আর তোর চুলটা সে বড়। যাই হোক, যাই হোক না কেন, আরে ওগুলো অতটা ঠিক করতে হবে না, সবাই ওগুলো ধুলো লেগেছিল, সব বেডের উপর তুললি ধুলোগুলা। চুপ করে বল। ক্লিপ তো নিয়ে গেছিলি তুই, আবার নিয়ে তাহলে তুই প্রতিবার ক্লিপগুলো হারাবি, তাই তো? না, প্রতিবার হারাবো না। হারাচ্ছিস তো, কোথায় হারাচ্ছি? তাই হারিয়ে গেছিল কেন সেই ক্লিপ? আমি 3 বছর আগে ক্লিপ নিয়েছি, এখনো চলছে, আর তোর ক্লিপ কোথায় গেল? ব্রাশ, ওটা ক্লিপ ছিল, হ্যাঁ এটা ব্রাশ। এবার আর সেন্সোডাইন নিইনি, এবার অজয়ে চলে এসছে, কারণ আমার খুব ক্ষয় হচ্ছে, আমি প্রচন্ড ঘষি তো ওই জন্য। ব্রাশ অতটা ঘষতে নেই। তো মাড়ির ক্ষতি অজয় হয়। ব্রাশ, যাই হোক, আর এটা আমার ফেভারিট হ্যাঁ, ওটা তো না হলে তো অসম্পূর্ণ সবটাই। আসাম কফি। কফি। কফি নিয়ে এসছি, এটা খুলে মা সেট করে দেবে। হলো বাটার বিস্কুট, আর এটা একটা নোনতা বিস্কুট, বিস্কুট এনেছি, এই যে বিস্কুট হলো, এখানে 1 প্যাকেট ভুজিয়া আর 1 প্যাকেট চানাচুর, আমার ফেভারিট। তো খুবই কম বাজার করেছি 3.5 মাসের জন্য, তো এইটুকু আমি বাড়িতে থাকলে এর থেকে বেশি লাগতো, তাতে তাই? কম নিয়ে যাচ্ছে। তো চলুন একবার আপনাদের শেয়ার করি। এই দেখুন, পুরো বাজার বসিয়ে দিয়েছে। বাটার বিস্কুট, নোনতা বিস্কুট, চানাচুর, ভুজিয়া, কফি, শ্যাম্পু, কফি, এটা কন্ডিশনার না শ্যাম্পু? শ্যাম্পু, দুটো শ্যাম্পু, শ্যাম্পু, কুরকুরে, চিপস, মুগ ডাল, পপকর্ন, ক্লিপ, ব্রাশ, কমফোর্ট, সস আর নিভিয়া। তো এই টোটালটা হচ্ছে ওর এখন বর্তমানে, এখনো মনে হয় বাকি আছে, আমার মনে হয় এখন কি বাকি আছে, এই হচ্ছে বাজার। কন্ডিশনার বাকি আছে, আর কিছু বাকি নেই। তো এগুলো সব এখন গুছিয়ে রেখে দেওয়া আর হবে। হ্যাঁ, ফ্লিপকার্টের অনেক কিছু জিনিস বাকি আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, ঠিক আছে, দোকানটা উঠিয়ে নিয়ে চলে যাবি, ওইখানে ওইগুলোই করবি, পড়াশোনা করতে হবে না, খাবি, ঘুমাবি আর এই বাজার করবি। ঠিক আছে। Thank you. Goodbye. Allah Hafiz.